হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সে। আজকে যেটা করাবো সেটা আমরা সবাই করে থাকি, সবাই কম্পিউটার চালানোর সময় ইউজ করি। কিন্তু সেই ইউজ করা আরও কীভাবে এফিসিয়েন্টলি ইউজ করা যায় তার কিছু সহজ সমাধান দেখাবো। মানে যেটা হেডিং দেখতে পাচ্ছ, গুগল ক্রোম শর্টকাট কি। গুগল ক্রোম আমরা সবাই ইউজ করি ম্যাক্সিমাম আজকালকার দিনে ব্রাউজার। সেই গুগল ক্রোম কীভাবে আরও তাড়াতাড়ি আরও ফাস্ট ইউজ করা যায় বিভিন্ন কিবোর্ড থেকে কি প্রেস করে, সেইটাই দেখাবো। তো শুরু করার আগে বলে নিই, ভিডিওগুলো লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যারা এসব বিষয়ে জানতে চায়, শিখতে চায়। আর এরকম আমাদের নতুন নতুন টপিক আমরা প্রতিদিনই প্রতিবার নিয়ে আসছি তোমাদের সামনে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা বেল আইকন নোটিফিকেশানে অল বটমে প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। আর আমাদের ওয়েবসাইট www.eduytech.com, যেখানে সমস্ত ইনফরমেশান, এর চেয়ে আরও বেশি ইনফরমেশান ওখানে পাবে। তো শুরু করা যাক গুগল ক্রোম শর্টকাট কিস। গুগল ক্রোম ইজ অ্যান ওপেন সোর্স ওয়েব ব্রাউজার ইউজড ফর গেটিং দ্য ইনফরমেশান হোয়াট এভার দ্য ইউজার ওয়ান্টস বাই কানেক্টিং টু দ্য ইন্টারনেট। গুগল ক্রোম একটা ওয়েব ব্রাউজার, যেখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশান, যা কিছু ইনফরমেশান ওখানে টাইপ করি, সেই ব্রাউজারে ওখানে দেখিয়ে দেয়, খুলে যায় ইনফরমেশানের পেজগুলো। ক্রোম অলসো হেল্পস ইন রানিং দ্য ওয়েব অ্যাপ্লিকেশান। ক্রোম হেল্প করে ওয়েব অ্যাপ্লিকেশানটা রান করতে। সো টু ইউজ গুগল ক্রোম ইন মোর এফিসিয়েন্ট ওয়ে দ্য শর্টকাট কিস উইল হেল্প। তার ফলে কী হলো, গুগল ক্রোমটাকে যদি আমরা শর্টকাট কিগুলো জেনে নিই, তাহলে আরও মোর এফিসিয়েন্ট ওয়েতে আমরা গুগল ক্রোমটা চালাতে পারবো। দ্য বিলো এ লিস্ট ডিসপ্লে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজ শর্টকাট কিস উইথ দ্য গুগল ক্রোম ব্রাউজার। এই নিচের লিস্টটা হচ্ছে, আমরা দেখবো এবার একটার পর একটা কোন কিসটা কী কাজে লাগে, যেগুলো গুগল ক্রোম ব্রাউজারে কাজে লাগবে। ইউজিং দ্য শর্টকাট কিস ইন ক্রোম উইল ওপেন দ্য ট্যাবস, লিঙ্কস অ্যান্ড উইন্ডোজ উইদিন লাস্ট টাইম উইদাউট মেনি ক্লিকস। আমরা মাউস থেকে হয়তো অনেকবার ক্লিক করে যে রেজাল্টটা পাবো, সেখানে হয়তো শর্টকাট কিতে অল্প কয়েকটা শর্টকাট কি প্রেস করলে সেই একই এফেক্ট পেয়ে যাবো, আর দ্রুত তাড়াতাড়ি পেয়ে যাবো। নোট: ওয়ান ইম্পর্টেন্ট থিং ক্রোম ইউজার ইন ম্যাকওএস শুড মেক এ নোট ইজ দ্যাট দে শুড ইউজ কমান্ড ইনস্টেড অফ দ্য কন্ট্রোল কি। কন্ট্রোল কির জায়গায় যারা ম্যাকওএসের কোনো প্রোডাক্ট ব্যবহার করে, আইপ্যাড হোক, আইফোন হোক, তারা তাদের কন্ট্রোল কি, বা আমরা যেমন এখানে নর্মালি এখানে কন্ট্রোল কি ব্যবহার করি, তার বদলে কমান্ড কি আছে, সেই কমান্ড কিটা ব্যবহার করা হয়। আচ্ছা, আগে বলে রাখি, ভিডিওগুলো যারা দেখছো তারা একটু নোট করে নিলে, শর্টকাট কি সম্বন্ধে যদি তোমাদের কাজ করতে আগ্রহ লাগে তাহলে একটু নোট করে নিও, কারণ এগুলো তো ভিডিওটা যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজ করতে বসবে, এত শর্টকাট কি তোমাদের মাথায় থাকবে না। তার জন্য যে কটা মনে হয় তোমাদের কাজে লাগবে, আমি বলতে বলতে যাচ্ছি, সে কটা একটু নোট করে নিও। অল্টার প্লাস হোম, এই কিটা প্রেস করলে কি হবে, কিবোর্ড থেকে ইট উইল ওপেন দ্য হোম পেজ অন ইউর ডিভাইস। আমি কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, অল্টার প্লাস হোম মানে যে হোম কিবোর্ডের যে হোম পেজটা থাকে, সেটা প্রেস করলে এই হোম পেজটা খুলে যাবে। অল্টার প্লাস লেফট অ্যারো, ইট শিফটস ব্যাক টু প্রিভিয়াস পেজ। ব্যাক টু প্রিভিয়াস পেজ মানে আমরা ধরো যে অ্যারোতে ক্লিক করি ওয়েব ব্রাউজারে, একটা বাঁ দিকের একটা অ্যারোতে ক্লিক করি, সেই ক্লিক না করলে কিবোর্ডে হাত তো আমাদের সবসময় থাকে, তাহলে আমাদের মাউসে ক্লিক করতে গেলে কী হবে, কিবোর্ড থেকে হাতটা সরিয়ে মাউসে ধরে মাউসের কার্সারটা বা সঠিক পজিশানে এসে তারপরে ক্লিক করতে হবে। সেই সব অত কিছু সময় না করে আমি যদি ফট করে অল্টার প্রেস করে আর লেফট অ্যারো প্রেস করে দিয়ে আগের পেজে চলে যাব। সেম অল্টার প্লাস রাইট অ্যারো পরের পেজে। অল্টার প্লাস ডাউন অ্যারো, ইট উইল শো এভরি লাস্ট টেক্সট ইনপুটেড ইন দ্য টেক্সট বক্স অ্যান্ড অ্যাক্সেসেবল অপশান অন এ ড্রপ ডাউন মেনু। ঠিক আছে। অল্টার প্লাস এনি লিঙ্ক, ইট উইল ডাউনলোড দ্য টার্গেট অফ দ্য লিঙ্ক। কোনো একটা লিঙ্কে কোনো কিছু ডাউনলোড করতে গেলে তাহলে এইটা প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস অর মাইনাস, ইউজিং কন্ট্রোল প্লাস মাইনাস উইল জুম আউট দ্য পেজ। কন্ট্রোলটা প্রেস করে যদি আমি কিবোর্ড থেকে প্লাস অথবা মাইনাস প্রেস করি, পেজটা জুম আউট অথবা জুম ইন হবে। কন্ট্রোল যেমন উইন্ডোজের শর্টকাট কি খুব উপকারী, খুব দরকারি, সেমনি গুগল ক্রোমেরও শর্টকাট কি, এইগুলো যদি আমরা শিখে রাখতে পারি আমাদের কাজ অনেক দ্রুত হয়ে যাবে। কন্ট্রোল প্লাস 1 টু কন্ট্রোল প্লাস 8, মানে কন্ট্রোল 1 প্লাস কন্ট্রোল 2 কন্ট্রোল 3 এরকমভাবে যদি আমরা প্রেস করে যাই, ইউজিং দ্য কন্ট্রোল কি অ্যান্ড এ নাম্বার ফ্রম 1 to 8 উইল গেট টু দ্য রেসপেক্টিভ ট্যাব লোকেটেড ইন দ্য ট্যাব বার। ট্যাবগুলো খুলবে আর কি, যদি কন্ট্রোল 1 তারপরে কন্ট্রোল 2 এরকম প্রেস করে যাই। এবার ওখানে অনেক কটা ট্যাব থাকে ওয়েব পেজে, তাহলে ওই প্রত্যেকটা একবার করে প্রেস করব। কন্ট্রোল 1 প্রেস করলাম, যে ট্যাবটা খুলবে
Ctrl 2 প্রেস করলে আর একটা ট্যাব খুলবে, Ctrl 3 প্রেস করলে আর একটা ট্যাব খুলবে, এরকমভাবে চলতে থাকবে। Ctrl 9 ইট টগলস টু দ্য প্রিভিয়াস ট্যাব, মানে আগের ট্যাবে ফিরে আসবে, লাস্ট যে ট্যাবটায় ছিলাম সেই ট্যাবটায় ফিরে আসবো। Ctrl+0 ইট উইল সেট দ্য ব্রাউজার টু ডিফল্ট এগেন, ব্রাউজারের ডিফল্ট যে খুললে প্রথম যে ডিফল্ট পজিশানটা হয় সেই পজিশানে চলে যাবে। Ctrl+Enter, সাপোজ দ্য ইউজার গিভ এ স্পেসিফিক কিওয়ার্ড, ইট উইল autofill the address. For example, consider the typing Java point, এটা মনে করো টাইপ করছি, অ্যান্ড প্রেসিং Ctrl+Enter, সেই সময় Ctrl+Enter প্রেস করলাম, দেন ইউ উইল বি ডাইরেক্টেড java.com, javapoint.com, এই ওয়েবসাইটটা খুলে যাবে। মানে আমি পুরোটা টাইপ করতে হলো না, জাভা পয়েন্ট বলে টাইপ করে আমি কন্ট্রোলে প্রেস করা থাকা অবস্থায় এন্টার প্রেস করলাম, তাহলে সেই ওয়েবসাইটটা খুলে যাবে। মানে মনে করো ইয়াহুটা টাইপ করে আমি যদি এন্টার মারি, তাহলে yahoo.com পেজটা খুলে যাবে। Ctrl+A, ইট উইল সিলেক্ট এভরি আইটেম অন এ কারেন্ট পেজ। Ctrl+A যেরকম ওয়ার্ডে Ctrl+A প্রেস করলে সব যত টেক্সট হয় সব সিলেকশন হয়ে যায়, সেরকম। Ctrl+Backspace, in the address bar it will erase the key terms that are previous to the cursor. আরও অনেক আছে, আমি এগুলো একটা একটা করে বলতে যাচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিও, নোট করে নিও। Ctrl+D, তারপরে Ctrl+F, সব কটার বলছি না, Ctrl+G or F3, Ctrl+H, Ctrl+J, Ctrl+K or Ctrl+E, Ctrl+L অথবা Alt+D, Ctrl+Left click, Ctrl+Left arrow, Ctrl+Right arrow, Ctrl+any link, এরকম অনেক অপশান আছে, দেখতেই পাচ্ছ। এইসব এন মানে নিউ পেজ, নিউ উইন্ডো, ওয়ার্ডে যেমন Ctrl+N করলে এক নতুন পেজ খোলে, সেরকম Ctrl+O ওয়ার্ডের মতো ওপেন ব্রাউজার, একটা নতুন ব্রাউজার ওপেন হবে। এরকম করে Ctrl+P, Ctrl+পেজ ডাউন, Ctrl+পেজ আপ, Ctrl+R অথবা F5, Ctrl+S+T, Ctrl+Tab, U, W, এরকমভাবে অনেক অপশান আছে, তোমরা দেখে নাও। দেখে নিয়ে এগুলো নোট করে রাখো, যখন তোমরা কাজ করতে বসবে, একটা কাগজে যদি নোট করা থাকে, সেই কাগজটা সামনে থাকে, কাজ করতে বসলে কয়েকবার এরকম কাগজটা সামনে রেখে যদি প্র্যাকটিস করো, তোমাদের অটোমেটিক্যালি এগুলো তখন মুখস্থ হয়ে যাবে। আরও আছে দেখো, ঠিক আছে, এই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো আমি ভিডিও রয়ে গেল, প্লাস আমাদের ওয়েবসাইটেও এগুলো পেয়ে যাবে। কেউ যদি আগ্রহ হয় সেখান থেকেও নোট করে তোমরা নিতে পারো, ওয়েবসাইট থেকে গিয়েও নোট করে নিতে পারো, ঠিক আছে। আজকে টপিকটা বেশি বড় হবে না, কারণ এগুলো তো এক একটা করে দেখানো সম্ভব নয়, জাস্ট পড়ে যাওয়া, কোনটা কী কে প্রেস করলে কী হয়, সেরকমভাবে তোমাদের আজকে ভিডিওটা দেখালাম। খুব উপকারী, কিন্তু এটা খুব দরকারি। এগুলো অফিসে কাজ করতে বা কোনো জায়গায় কাজ করতে গেলে যে যত তাড়াতাড়ি কাজ করতে পারবে তার তত দর বেশি, সোজা হিসেব। সুতরাং তাড়াতাড়ি কাজ করতে গেলেই সব কন্ট্রোল, যেগুলো শর্টকাট কি, এগুলো জানতেই হবে। ওয়ার্ড, এক্সেলের ক্ষেত্রে যেমন শর্টকাট কিগুলো জানা আবশ্যক, গুগল ক্রোম যেহেতু আমরা ম্যাক্সিমাম ইউজ করি ব্রাউজার, গুগল ক্রোমের ক্ষেত্রেও জানা আবশ্যক। তো এগুলো জেনে রাখো, শিখে রাখো, প্র্যাকটিস করো, যত বেশি বাড়িতে প্র্যাকটিস করবে তত বেশি এগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে। প্র্যাকটিস করতে থাকো নিজেরা বাড়িতে, নিজেদের কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক, যেখানে হোক, ধরে ধরে। আর যেটা তোমাদের মনে হবে খুব ইম্পর্টেন্ট কি, এটা একটা কাগজে নোট করে সামনে রেখে প্র্যাকটিস করো, মনিটরের সামনে রাখবে, রেখে পরের বার যখন বসবে ওই কাগজ দেখে দেখে প্র্যাকটিস করো, তোমাদের আয়ত্তে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এটা ছোট একটা টপিক ছিল। এর পরের দিন আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসছে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।